দেখ বাবা, তোর তোকে তো কোনো কিছু আমরা ফিরিয়ে দিতে পারবো না, তোর যেটা বলি তুই শোন। পাড়ার গরিব মানুষের দিকে তাকাবে কি করে? তো মা মাটি মানুষের সরকার, তো মাটিতেই চাপা পড়ে শেষ হয়ে গেল মানুষ, মা মাটিতেই মিশে গেল। আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে? আজকে তার প্রতিবাদ সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা বলতে চাই এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে। মন্দির বাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু, ক্ষোভে রাজনীতি সরগরম। দল সঙ্গে আছে, আমাদের সরকার সঙ্গে আছে, দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সকালবেলা ফোন করে ইমিডিয়েট তাকে ওখানে গিয়ে যাতে করে পরিবারটা নষ্ট না হয়ে যায়, তুই যাতে করে বাঁচতে পারিস, পরিবার যাতে বাঁচতে পারে। মা বোন কারোর পাবি না। গভীর রাত্রে একটা বিকট শব্দে ভেঙে পড়ল মাটির দেওয়াল, আর তার নিচেই চাপা পড়ে রইলেন মা ও তার দুই মেয়ে। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার আচনা গ্রাম পঞ্চায়েতের কর্মকারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও তার দুই কন্যা। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন বৃহস্পতি কর্মকার, তার দুই মেয়ে শিলা কর্মকার এবং প্রিয়া কর্মকার। ঘটনা ঘটলো, আপনারা যদি আগে জানতে পারতেন কি? আমরা সবাই মিলে ওনাদেরকে বের করার চেষ্টা করতাম। কি দেখলেন? এসে দেখলাম যে পুরো ওরা মাটি চাপা পড়ে আছে। একটা মাটি তুলতে দেখলাম যে ছোট মেয়েটাকে দেখলাম, পা দুটো দেখা যাচ্ছে, আর পুরো বডিটা চাপা পড়ে আছে। মাটির দেয়ালটা কি নষ্ট হয়ে গেছিল? মাটির দেয়ালটা নষ্ট হয়ে গেছে বলতে পুরো ঘরটা তো ভাঙা হয়েছিল, এবার একটাই দেয়াল ছিল, পিছনের দেয়ালটা আগে পড়ে গেছে, একটা ছিল সেটাই চাপা পড়েছে। ওনারা উপরে কি ছিল? উপরে তিরপল দেওয়া ছিল। এই পাশে কি নতুন ঘর করছিল? হ্যাঁ, সরকার থেকে দিয়েছে, সেটাও করছে। আপাতত এখানে থাকতো? হ্যাঁ, ওখানে থাকতো। ওনাদেরকে বলা হয়েছিল যে এটাতে তিরপল দিয়ে থাকতে। এই যাদের বাড়ি থাকার কথা বলা হয়েছিল, তো একটা ওনাদের বাড়ি যার ছেলে আছে, খুব বিরক্ত করতো, ওই জন্য বলে দিদি কারুর ঘরে শুতে ভালো লাগে না, আমার এই ঘরেই ভালো, এখানেই থাকি। ঘরটা অবক্ত ছিল, অনেকদিন ধরে তো সরকার থেকে বলা হচ্ছে, কিছুতেই কেউ করে না। তারপরে এই কালকে মাঝরাত্রে কখন ভেঙে পড়েছে কেউ জানে না, দেয়াল ঘর পুরো চাল ভেঙে পড়ে সকালবেলা আমরা দেখছি যে মারা গেছে। আমরা ট্রেনে বার করেছি, করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে গিয়ে মারা গেছে, এখন পোস্টমর্টমে গেছে। বাড়িতে কে কে থাকতেন? দুটো মেয়ে আর মা, দুজন থাকতেন। স্বামী 5 বছর আগে মারা গেছে, আর একটা ছেলে বাইরে থাকে, আর বড় মেয়ে সবে 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। আপনি তো নাকি মাঝে মধ্যে আসতেন বাড়িতে, কি পরিস্থিতি ছিল? ওরে ঘরদূর অনেক ইয়ে ছিল, আমরা বলতাম যে অবস্থায় এরকম থাকিস না, এ করিস না, পাশে যার ঘরে গিয়ে থাক। ওরা মায়া ছেড়ে যেতেই পারতো না, ওখানেই থাকতো, একদম অপক্ত, কোনো থাকার মতো মানুষ বাস করার মতো ছিল না কিছু, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তো। ঠিক আছে, অনেক ক্ষতিকর ব্যবস্থা ছিল। তা বাড়ি এতদিন পরে হলো কেন? আগে আবেদন করেনি? ওটা দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই করে আগে হয় না। একবার দিয়েছিল, আর্ধেক ঘরে পড়ে আছে, আর এই 2-3 দিন আগে সবে টাকা দিয়েছে। ঠিক আছে, সেহেতু টাকা তারা 60,000। আর কত টাকা পেয়েছে? ভোরে হঠাৎ মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান তারা। এমনকি গতকাল রাত্রি 9টা পর্যন্ত প্রতিবেশীর বাড়িতে টিভিও দেখে বৃহস্পতি। সকালে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নায়ারহাট হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা 3 জনকেই মৃত ঘোষণা করে। রাত 9টা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। সকাল 8টার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই ওদের। ওরা কি খাটের উপর শুয়েছিল? হ্যাঁ, 3 জনেই খাটের উপরে শুয়েছিল। তো আপনারা যদি আগে জানতে পারেন তার কিছু করা যেত? আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের। এইরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা? ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি, বলে পড়বে না, এবারে ঘর করবো। বাড়িতে আর কেউ থাকতো না? না, একটা ছেলে মেলায় কাজ করে, আর 2 মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়ায়। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মন্দির বাজারে তৃণমূল বিধায়ক জয়দেব হালদার অভিযোগ করেন,
কেন্দ্রীয় বঞ্চনার ফলেই এই মর্মান্তিক মৃত্যু। এখন বৃষ্টি তো ধারাবাহিকভাবে 1 মাস ধরে চলছে এবং এটা পুরনো মাটির দেওয়াল ছিল, সেই দেওয়াল আজকে রাত্রে চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কজন মারা গেছে? মা এবং 2 মেয়ে। মার নাম হচ্ছে বৃহস্পতি কর্মকার, আর মেয়ে হচ্ছে প্রিয়া কর্মকার, আর একটা শিলা কর্মকার। এই ঘুমাচ্ছিল তো যা এখানকার প্রতিবেশী বা ওর কাকা খুড়োরা বা যেটি যারা বলছে যে 12টার পরে হয়েছে। আমরা 11টা-12টা পর্যন্ত দেখেছিলাম, এরকম কোনো ইয়ে শুনতে পাই। ওই তো পুরনো মাটির দেয়াল, অনেক চওড়া দেয়াল, সেই দেয়ালের একটা সাইড পুরো ছিল, পুরোই গিয়ে ওরা খাটের ওপর শুয়েছিল, সেই খাটের উপরে পড়ে চাপা পড়েছিল। এটা কি সরকারি ঘর পেয়েছে? হ্যাঁ, সরকারি ঘর পাশে হচ্ছে, লিংটন পর্যন্ত উঠে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি আবার এটা বলি, এই ঘর আরও 2-3 বছর আগে করা যেত। সব তো জানেন আপনারা, আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে, সেই টাকা দেয়নি, অথবা দিতে পারেনি। অন্যদিকে বিজেপি নেতা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী জানান, যেহেতু ওই বুথ বিজেপির দখলে ছিল, তাই দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের বঞ্চনা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 10 বছর আগে হওয়ার কথা ছিল, রিসেন্ট 1 মাস আগে দিয়েছে, তাই ঘরটা বাঁধতে কমপ্লিট হয়নি, তার আগে ঘর ভেঙে পড়ে গিয়ে মারা গেছে। এটা কি আগে দিলে ভালো হতো? আরো আগে দিলে খুবই ভালো হতো, অন্তত 2 বছর আগে দিলেও ভালো হতো। দেয়া হয়নি কেন তখন? আগে দেয়নি, হয়তো ওরা যে শাসক দল আছে ওরা ভেবেছে যে হয়তো বিজেপি করে, তাই একে দেবো না। যার পাকা বাড়ি আছে তাকে দিচ্ছে, কিন্তু মাটির ঘর থাকাও সত্ত্বে তাকে বলছে না, তোমার নাম হয়নি, তোমার নাম আসেনি, দেয়নি। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও শাসক দলের বিরোধিতা করেন। ওনার হাজবেন্ড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন, এলাকা থেকে যা এসে শুনলাম। সেই কারণে একটা কিস্তির টাকা পেয়েছিলেন, তারপরে হাজবেন্ড মারা যায়। 2 বাচ্চা নিয়ে এক বিধবা মহিলা, তিনি দিন যাপন করতেন এই মাটির বাড়িতে। আপনারা সবাই দেখলেন, ভালো করে দেখান। যাদের মোটরসাইকেল আছে, গাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, তারা সরকারি সাহায্য পাচ্ছেন বাড়ি বানাবার। যে সরকার মানুষের টাকা, ট্যাক্সের টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা, সেটা তারা করছেন না। এলাকার বিধায়ক, এলাকার সাংসদ এবং সরকার। পরিণামে রাতের বেলা অন্য বাড়িতে টিভি দেখেছেন, রাতে এসে শুয়েছেন। আপনারা দেখুন, এই রকম বড় দেওয়াল যদি চাপা পড়ে, 2 বাচ্চা সহ ভদ্রমহিলা মারা যান। এলাকার মানুষেরা তারা নিজেরাই এই দেওয়াল সরিয়ে, মাটির দেওয়াল সরিয়ে তারা ডেড বডি বার করেন। দুঃখের বিষয়, কোথায় তাড়াতাড়ি পুলিশ এসে যাবে। পুলিশ এসছে, স্বাভাবিকভাবে লোকাল মানুষের ক্ষোভ থাকবে যে যারা বড় লোক তারা সাহায্য পাচ্ছে, যারা সচ্ছল পরিবার সাহায্য পাচ্ছে, গরিব মানুষেরা। শুধু এই পরিবার নয়, এখানে মাটির বাড়ি যাদের আছে তাদের তো প্রথমেই বাঁচার জন্য একটা করে ঘর করে দেওয়া দরকার, সেটা তারা পাচ্ছেন না, কাটমানি দিতে হচ্ছে। তাদের দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না। পরিণামে আপনি দেখুন, অকালে 3টে প্রাণ চলে গেল। ম্যাডাম এখন থানাতে আছে, পোস্টমর্টম যাবে, পোস্টমর্টম আসার পরে ওখানে কি করা যায় সেটা একটা পরে প্ল্যানিং আমরা করে নেব, সবাই মিলে বসে একটা করে নেওয়া যায়। প্রথম আর ওর বাড়িতে কাকে আর সাহায্য দেবে? সাহায্য 2 ছোট বাচ্চা আছে, দুজন আছে, একটা ছেলে আছে আর মেয়ের বিয়ে হয়ে গেছে। এটা আমাদের ওনার যিনি মারা গেছেন, তার একটা এই 17-18 বছরের একটা ছেলে আছে। অন্যদিকে ঘটনাস্থলে আসে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং সব রকম সহায়তার আশ্বাস দেন। এরপর মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের হাতে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেয়। সাল থেকে আবাস প্লাস লিস্টে নাম রয়েছে, যদি কেন্দ্রীয় সরকার এই টাকাটা দিত, এর জন্য আন্দোলন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত গিয়ে আন্দোলন করেছে। আমাদের নেত্রী বারে বারে বলছে এরা বাংলার বঞ্চনা করে আজকে মন্দির বাজার নয়, আমরা দেখেছি বাঁকুড়াতে মারা গেল, বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়াতে মারা গেল, আজকে আমাদের ঘরের কাছে মন্দির বাজার। তা সত্যি সত্যি আমাদের দুর্ভাগ্যজনক, এই ভাষা নেই কোনো মর্মান্তিক ঘটনায়। এই ঘটনার বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনারা জানেন যে একটার পর একটা, শুধু আজকের মন্দির বাজার নয়, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া, বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে, মাটির বাড়ি আপনারা জানেন 2018 সালে সার্ভে হয়েছিল, 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে, সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার 1 টাকা দেয়নি। যদি এটা 2019 সালে দিত, 2020 সালে দিত, 2021 সালে দিত, 2022 সালে দিত, তাহলে অন্তত 3টে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না। আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে, আজকে তার প্রতিবাদ সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা বলতে চাই এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে, সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে এর আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো ভাষা আমাদের কাছে নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা কেন্দ্রীয় সরকার না দেওয়ার পরেও বাংলার নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে আজকে তাদের ঘর আপনারা দেখতে অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে। সেকেন্ড কিস্তির টাকা পেয়েছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে তাই তারা ঘরটা করতে পারেনি। যদি বর্ষাটা না হতো হয়তো তারা এতদিন ঘরের উপরে চাল তুলে দিত, তাহলে এই প্রাণহানিটা হয়তো হতো না। আমরা সত্যি সত্যি মর্মাহত, দুঃখিত, আন্তরিকভাবে সরকার তাদের পাশে আছে, আমরা তাদের পাশে আছি। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তের খবর নিচ্ছে এবং তিনি এই পরিবারের পাশে আছে, যেভাবে থাকা সম্ভব প্রত্যেকটা বিষয় সেই সঙ্গে আছেন। এবং আমাদের লোকাল বিধায়ক সাহেব সকাল থেকে আপনারা জানেন যেখানে তিনি ছিলেন, এখনও আছেন এবং সারা দিন, সারা সময়, সারা বছর আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। তবে সবকিছুর পরেও স্থানীয় মানুষেরা জানায় সরকারের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে আবাস যোজনার ঘরের অনুদান পেয়েছিল। তারা প্রথম কিস্তির টাকা পেয়েও ঘর করাও শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে এই দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল একটি গোটা পরিবারের। যদি আর কিছুদিন আগে এই ঘরের টাকা পাওয়া যেত তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতো না। আর আজকে যদি এই বাড়িটা দিত, আজকের ওনারা জীবনের মতো বেঁচে থাকতো। তার জন্যে আজকের এই ঘরটা এতদিন পরে পেয়েছে। ওনার আশা ছিল যে এই ঘরটাতে আমি বাস করব, কিন্তু ওনার কপালে সইল না। তার জন্যে আজকে দেখো পরিস্থিতির হাল। কেন দেয়নি, কেন এতদিন ধরে? এতদিন উনি করেছিল আবদার, তার জন্যে ওনাকে কোনো একটা তিরপল দেওয়া হয়নি, কোনো একটা কাগজ দেওয়া হয়নি। ওনার বোন সব সময় কাগজ কিনে কিনে দিয়ে যেত, আর ওনার জন্যে সব বাজার হাট পর্যন্ত করে আনতো, ওনাদের সংসার চালাতো ওনার বোন। আর উনি কর্ম করতো যে আমাদের জালের কাঠি আর বাবুর বাড়ি কাজ করে খেত, কিন্তু ওনার আজকের দুর্ভাগ্য, ওনার এই চলে যেতে হলো। মাটির বাড়িটা কবে, মানে পাকা বাড়ি কবে দিয়েছে? এই মাস 2 হচ্ছে দিয়েছে, মানে কাজ হচ্ছে, ওনার সম্পূর্ণ কাজ এখন ওঠেনি। তার জন্যে উনি ফের এই খালি করে টাকা ঢুকেছে 3-4 দিন আগে। উনি টাকা তুলতে যাবে বলে উনি বই আপডেট করে নিয়ে এসছে, তাই উনি কালকে টাকা তুলতে যাবে বলে রেডি হয়েছিল। তার জন্য আজকের কাল রাতে ওনার মৃত্যু হলো। তবে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় রীতিমতো শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।